আয়াতে আল্লাহ পাক বলেছেন মিন বাদি ইসমুহু আহমদ, ঈসা আলাইহিস সালামকে বললেন, হে ঈসা, তোমার পরে এই পৃথিবীতে একজন নবী আসবে, তার নাম হচ্ছে আহমদ, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কাদিয়ানি বলতেছে, দেখেন আমার কথা এটা আমি না, আল্লাহ কোরআনে বলছে, এই যে আহমদ, আমি সেই আহমদ। তো সাত আব্দুল্লাহ বুখারী বলতেছে, দেখো এইখানে তো আহমদ শব্দ লেখা, কিন্তু তোমার নাম তো আহমদ না, তোমার নাম হচ্ছে গোলাম আহমদ। কি আহমদ? গোলাম আহমদ। কয় গোলাম এটা আমার নাম না, এটা আমার উপাধি, এটা আমার লকব। কয় ঠিক আছে, যদি আপনার সমস্যা হয় গোলাম শব্দ নিয়ে, যেহেতু কোরআন শরীফে গোলাম নাই, শুধু কি আছে? আহমদ আছে, সুতরাং যেহেতু আপনার ঝামেলা হয়, আমি জান আজ থেকে গোলাম শব্দ ব্যবহার করব না, এখন তো আর কোনো আপত্তি নেই। গোলাম আহমদ থেকে যদি গোলাম শব্দ বাদ দেয়, এখন কি থাকে? আহমদ থাকে, এখন তো আপনার কি নাই, কোনো ঝামেলা নাই। শাহ আল্লাহ বুখারী বলতেছেন, ঠিক আছে, তোমার ফতোয়া অনুযায়ী যদি তোমার নামের শুরু অংশ আহমদ বাদ দিয়ে দাও, তাহলে আমার নাম তো আতাউল্লাহ, তো আমিও আমার নামের শুরু অক্ষর আতা বাদ দিয়ে দিলাম, এখন আমার নাম হয় আল্লাহ। কি হয়? আতা আল্লাহ। সুতরাং আমি আল্লাহ হয়ে বলতেছি, তোমার মতো গর্দবকে আমি আল্লাহ নবুয়ত দেই নাই। সেই শত সহস্র মানুষের সামনে সেই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে মাথা নত করে লেজ গুটিয়ে তখন পালিয়েছিল। কিন্তু আজকে বর্তমান সমাজে স্বাধীনতার 54 বছর পার হয়ে গেল, আজ পর্যন্ত কোন সরকার সেই কাদিয়ানীকে কাফের ঘোষণা করতে পারে নাই। অথচ সৌদি আরব সহ, পাকিস্তান সহ পৃথিবীর বহু রাষ্ট্রে সেই কাদিয়ানীকে তারা অমুসলিম ঘোষণা করতে পেরেছে। সুতরাং কাদিয়ানী কাফের, যেই ব্যক্তি বিশ্বাস করবে না যে কাদিয়ানী কাফের, ওই ব্যক্তিও কাফের। সুতরাং কাদিয়ানী কাফের, এটা বিশ্বাস করতে হবে। কাদিয়ানীদের কোনো কার্যক্রম, কাদিয়ানী পণ্য, যেরকম আপনার আরএফএল আছে, প্রাণ আছে, তারপর এই সমস্ত পণ্য যথাসম্ভব আমাদের বয়কট করতে হবে। যে কথাগুলো শুনলাম, বললাম, আল্লাহ পাক সকলকে আমল করার তৌফিক দান করুক।